ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি অননাদের বাড়িতে। ওই যে পেছনে আসছে, আমরা রেডি ফেডি হয়ে যাচ্ছি। এই 1 নম্বর থেকে আমরা বাসে উঠবো, তারপরে গিয়ে দমদম স্টেশনে নামবো, এখান থেকে মেট্রো ধরবো, তারপরে যাবো। আজকে আবার একটু মেঘলা মেঘলা আছে, ভালো। আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো এটা, অনন্যা আছে 3-4 দিন ধরে খুব অসুস্থ, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, মাথা তুলতে পারছে না, ওই জন্য দেখতে যাচ্ছি। আর বাবু দিয়ে দিয়েছে ওষুধ, ওর বর কিনেছে, তারপরেও বাবা মা। আর তাছাড়াও যাচ্ছি ষষ্ঠী নিমন্ত্রণ করতে। হ্যাঁ, বলো আতাকে দেখতে যাচ্ছি। আতার দেখতে আছে, তাই আতাকে দেখতে যাচ্ছি। আমি আতার দেখতে যাচ্ছি। আমার এখন স্কুল ছুটি, তো আমার একটা কল ছুটে গায়। মামার কাছে মামা একটা কল হয়ে গেছে। আজকে আমি এখানে আতার বাড়িতে যাচ্ছিলাম। ঠিক আছে। আমরা এখন এদিক দিয়ে মামা। কত রঙ্গ সঙ্গ যে করতে পারে। আসতে যাও, তাও তো একা যাবি। তাও তো একা যাবি না রে। হ্যাঁ, এই যে আমরা, আমি এখানে ছিলাম। এই মাঝখানে আসো। কেন? তুমি ছোট, তুমি সবাই দেখাও। কি করছো? না, উপরে উঠতে পারে না, উপরে মাংকিরা ওঠে। তুমি কি মাংকি? তুমি কি মাংকি? মাংকিরা ওঠে। ও খেতে পারে না, সুগার টুগার হয়ে গেছে না। হ্যাঁ, জল নাই মাম্মা। আমাদের ছোট বউ যখন এলো, আমি মিষ্টি বেশি পছন্দ করি, আর এখন কম্পিটিশনে মিষ্টি। আমরা তো বেশি ভালো খাই, আমরা ভালো খাই, আমরা মাছ মাংস ওইসবের থেকে আমাদের। তো আমরা এখন ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসছি, তাও যাচ্ছি বাড়ি। ভাবছিলাম যে সুভাষনগর যাব, তো সুভাষনগরে যাবো না, একটু দেরি হলো, এখন যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে ভেবেছিলাম যে একটু সুভাষনগরে থাকি, তারপরে যাব। দেখি বৃষ্টি বেরিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে না, মেয়ের দুধ টুধ কিছু নিয়ে আসিনি, সে আবার এত কষ্ট হবে থাকতে, ওই জন্য বাড়ি যাচ্ছি। আর অর্পা গুলোকে নিয়ে নিয়েছে পিঠে,
পিঠে নিয়ে যাচ্ছে।